Assalamualaikum everyone. Today we will learn about preeclampsia and eclampsia in pregnancy. At first we have to know what are the hypertensive disorders during pregnancy. Gestational hypertension অর্থাৎ প্রেগন্যান্সিতে হাইপারটেনশন, প্রিএক্লাম্পসিয়াতে দেখা যায় হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, এডিমা থাকে। এক্লাম্পসিয়া হচ্ছে প্রিএক্লাম্পসিয়ার একটা কমপ্লিকেশন। এক্ষেত্রে প্রিএক্লাম্পসিয়া প্লাস কনভালশন থাকবে এবং পেশেন্ট কোমাটোজ হতেও পারে, আবার নাও হতে পারে। দেন chronic hypertension with pregnancy, preeclampsia superimposed on chronic hypertension. What are the risk factors of preeclampsia? Risk factors এর মধ্যে আছে nulliparity, maternal age more than 35 years, young and elderly primigravida, multifetal gestation, preeclampsia in previous pregnancy, chronic hypertension, obesity. New paternity pregnancy following ART and IVF, antiphospholipid syndrome, hydatidiform mole, protein C and S deficiency, thrombophilias, vascular and connective tissue disorders, nephropathy, placental abnormalities like hyperplacentosis and placental ischemia. Hyperplacentosis molar pregnancy, multiple pregnancy and diabetes এর ক্ষেত্রে পাওয়া যায়। নর্মাল প্রেগন্যান্সিতে দেখা যায় ইনভেসিভ সাইটোট্রোফোব্লাস্ট অফ ফিটাল অরিজিন ম্যাটারনাল স্পাইরাল আর্টারিগুলোকে ইনভেড করে, যেটা স্মল ক্যালিবার রেজিস্ট্যান্ট ভেসেলগুলোকে হাই ক্যালিবার ক্যাপাসিটেন্স ভেসেলে কনভার্ট করে, যেটা প্লাসেন্টাল পারফিউশন এডিকুয়েট পরিমাণে করে থাকে। কিন্তু ইন প্রিএক্লাম্পসিয়া সাইটোট্রোফোব্লাস্টগুলা ইনভেসিভ এন্ডোথেলিয়াল ফেনোটাইপগুলো অ্যাডপ্ট করতে ফেল করে, যার কারণে ইনভেশন কম হয়। সো স্মল ক্যালিবার রেজিস্ট্যান্স ভেসেলগুলো স্মল ক্যালিবার রেজিস্ট্যান্স ভেসেলই থেকে যায়, যার কারণে প্লাসেন্টাল ইস্কেমিয়া ডেভেলপ করে আর প্লাসেন্টাল পারফিউশন এডিকুয়েট হয় না। নর্মাল প্রেগনেন্সিতে নাইট্রিক অক্সাইড বেড়ে যায় এবং এনজিওটেনসিন 2 কমে যায়। নাইট্রিক অক্সাইড হচ্ছে ভেজোডাইলেটর আর এনজিওটেনসিন 2 হচ্ছে ভেজোকনস্ট্রিক্টর। কিন্তু প্রিএক্লাম্পসিয়ার ক্ষেত্রে দেখা যায় ভেজোকনস্ট্রিক্টর এন্ডোথেলিন 1 বেড়ে যায়, যেটা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, কোয়াগুলেশন প্রমোট করে, যার কারণে ডিআইসি ডেভেলপ করতে পারে অথবা ফিব্রিন ডিপোজিশন ইন কিডনি এন্ড প্লাসেন্টাতে হতে পারে। টাইপস অফ প্রিএক্লাম্পসিয়ার মধ্যে আছে মাইল্ড এন্ড সিভিয়ার। মাইল্ডের ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার 140 to 159 মিলিমিটার অফ মার্কারি হয়ে থাকে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 to 109 মিলিমিটার অফ মার্কারি হয়ে থাকে। প্রোটিনিউরিয়া মাইল্ড প্রোটিনিউরিয়া থাকে, এক্ষেত্রে 0.3 গ্রাম পার 24 আওয়ার কালেকশনের মধ্যে পাওয়া যায়, যেটা 1+ ইন ডিপস্টিক টেস্ট। তো এক্ষেত্রে মোড অফ ডেলিভারি ভ্যাজাইনাল ইফ ইট ফুলফিলস দ্য ক্রাইটেরিয়া। আর সিভিয়ারের ক্ষেত্রে দেখা যায় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার more than 110 আর সিস্টোলিক ব্লাড প্রেশার more than 160 মিলিমিটার অফ মার্কারি থাকে। আর প্রোটিনিউরিয়া সিভিয়ার থাকে এক্ষেত্রে more than 5 গ্রাম, অর্থাৎ ডিপস্টিক টেস্টেরা 3+ পাওয়া যায়। আর এক্ষেত্রে সিমটমসগুলো থাকবে যেমন হেডেক, ব্লাড ভিশন, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন অর ইপিগ্যাস্ট্রিক পেইন, অলিগিউরিয়া, এনিউরিয়া। অলিগিউরিয়া আমরা কখন বলে থাকি যদি ইউরিন আউটপুট লেস দেন 500 মিলিলিটার পার 24 আওয়ার হয়ে থাকে, আর এনিউরিয়া লেস দেন 30 মিলিলিটার পার 24 আওয়ার হয়ে থাকে। Elevated liver enzymes, thrombocytopenia অর্থাৎ thrombocyte count less than 10,000 per millimeter cube, oligohydramnion and intrauterine growth retardation পাওয়া যায়। মোড অফ ডেলিভারি সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড স্টেজটা প্রলং হয়, যার কারণে ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করতে পারে। সো এই ক্ষেত্রে ফোরসেপ বা বেন্টোজ ডেলিভারি প্রিফার করা হয়। আর যদি মেল প্রেজেন্টেশন আর ইন্ডাকশনের টাইম more than 6 আওয়ার আর রিপিটেড ফিটস ডেভেলপ করে আর পেশেন্টের সিপিডি থাকে, তাইলে এই ক্ষেত্রে সিএস অর্থাৎ সিজারিয়ান সেকশন করা হয়। প্রিএক্লাম্পসিয়ার ক্ষেত্রে ইন্ডাকশন অফ লেবার করা হয়ে থাকে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন এবং 10 ইউনিট অক্সিটোসিন আইভি ড্রিপের মাধ্যমে। তো এআরএম এর বেনিফিট কি? এআরএম এর মাধ্যমে আমরা লাইকারের কালারটা দেখতে পারি। যদি ক্লিয়ার কালার হয় তাইলে ফিটাল ডিস্ট্রেস নাই, আর যদি গ্রিনিশ কালার হয় তাইলে এই ক্ষেত্রে ফিটাল ডিস্ট্রেস থাকবে। What are the investigation of choice? Investigation of choice এর মধ্যে আছে সিবিসি, কোয়াগুলেশন প্রোফাইল টেস্টের জন্য এপিটি এন্ড এপিটিটি করে থাকি, লিভার ফাংশন টেস্ট, রিনাল ফাংশন টেস্ট করা হয়। লিভার ফাংশন টেস্টে সিরাম বিলিরুবিন, এএলটি, এসটি এগুলো করা হয়। আর রিনাল ফাংশন টেস্টের মধ্যে আছে ইউরিক অ্যাসিড টেস্ট। ইউরিক অ্যাসিড টেস্ট কেন প্রিফার করা হয় এই ক্ষেত্রে? সেরাম ক্রিয়েটিনিন কেন করা হয় না, এটা একটা কোয়েশ্চেন। তো ইউরিক অ্যাসিড টেস্ট করলে আমরা ফিটাল অ্যান্ড ম্যাটারনাল কিডনি ফাংশন জানতে পারি, কিন্তু সিরাম ক্রিয়েটিনিনের মাধ্যমে শুধু ম্যাটারনাল কিডনি ফাংশনই জানা যায়। 24 আওয়ার ইউরিনারি প্রোটিন, এলডিএইচ,
এলডিএইচ কখন এলিভেটেড থাকবে যদি কোনো হেল্প সিনড্রোম ডেভেলপ করে মায়ের, তাইলে এলডিএইচ টেস্ট করা হয়। টেস্ট ফর ফিটাল ওয়েলবিং, আলট্রাসোনোগ্রাফি, ডেইলি ফিটাল মুভমেন্ট কাউন্ট, নন স্ট্রেস টেস্ট অ্যান্ড ডপলার স্টাডিজ। কমপ্লিকেশন মধ্যে আছে ম্যাটারনাল অ্যান্ড ফিটাল। ম্যাটারনাল কমপ্লিকেশন ডিউরিং প্রেগনেন্সি হচ্ছে কনভালশন কোমা, যেটাকে এক্লাম্পসিয়া বলা হয়, হেল্প সিনড্রোম, সেরেব্রাল হিমোরেজ, এআরডিএস, ডিআইসি, renal failure, heart failure, liver failure, abruptio placenta, residual chronic hypertension, recurrent preeclampsia, next pregnancy. During labor PPH ডেভেলপ করতে পারে, এক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে। ডিউরিং পিউপেরিয়া এক্লাম্পসিয়া হতে পারে, যেটা মোস্ট ডেঞ্জারাস। রেনাল ফেইলিওর, অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, শক ডেভেলপ করতে পারে, পিউপারাল সেপসিস ডেভেলপ করতে পারে। তাছাড়া ফিটাল কমপ্লিকেশনসের মধ্যে আছে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, ইন্ট্রাইউটেরাইন ডেথ, প্রিম্যাচুরিটি, বার্থ অ্যাসফাইক্সিয়া। What are the causes of maternal death in preeclampsia? Eclampsia, accidental hemorrhage, acute renal failure, pulmonary edema, DIC and HELLP syndrome. ট্রিটমেন্টের মধ্যে প্রোফাইলেক্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয় বা কিউরেটিভ। যেহেতু এটা একটা প্রেগনেন্সি রিলেটেড ডিজিজ, যেটা প্রেগনেন্সির কারণে হয়ে থাকে, সো কিউরেটিভ ট্রিটমেন্ট হচ্ছে অনলি টার্মিনেশন অফ প্রেগনেন্সি। আর প্রোফাইলেক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে আছে প্রপার অ্যান্টিনেটাল চেকআপ, লো ডোজ এসপিরিন দেওয়া হয়, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে পারি, অ্যান্টিঅক্সিডেন্টসের মধ্যে আছে ভিটামিন সি অ্যান্ড ই দেওয়া হয়, আর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে জিঙ্ক, ম্যাগনেসিয়াম দিয়ে দেয়। মাইল্ড প্রিএক্লাম্পসিয়ার পেশেন্টকে আউটডোর পেশেন্ট হিসেবে ট্রিট করা যায়, কিন্তু সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার পেশেন্টকে অবশ্যই হসপিটালাইজেশন লাগবে। বেড রেস্ট ইন লেফট লেটারাল পজিশন ফর 2 hours after each meal and 8 hours at night. টোটাল 12 hour বেড রেস্ট লাগবে। ডায়েটের ক্ষেত্রে লো সল্ট ডায়েট অ্যান্ড এডিকুয়েট অ্যামাউন্ট অফ ডেইলি প্রোটিন ইনটেক করতে বলা হয়। হাইপারটেনসিভ ড্রাগসের মধ্যে আছে ওরাল এবং ইনজেক্টেবল। ওরালের মধ্যে আছে নিফেডিপিন, আলফামিটাইল ডোপা, লোবেটালল। মেনলি আমরা লোবেটালল চুজ করে থাকি, যেটাকে বিটা ব্লকার, এবং লোবেটাললের ডোজ আমরা ইচ্ছা মতো ইনক্রিজ করতে পারি, অথবা কম্বিনেশন ড্রাগ ইউজ করা যায়, যেমন নিফেডিপিন প্লাস লোবেটালল, নিফেডিপিন প্লাস আলফামিটাইল ডোপা, কিন্তু আলফামিটাইল ডোপা প্লাস লোবেটালল ইউজ করা হয় না। ইনজেক্টেবলের মধ্যে আছে হাইড্রালাজিন, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। এগুলো ইউজ করা হয় যদি ব্লাড প্রেশার মোর দেন 160/110 মিলিমিটার অফ মার্কারি হয়ে থাকে। ডায়োরেটিক্সের মধ্যে ফিউরাসিমাইড 40 মিলিগ্রাম অরালি আফটার ব্রেকফাস্ট দেওয়া হয়, কিন্তু ডায়োরেটিক্সের ইউজ এক্ষেত্রে লিমিটেড অ্যামাউন্টে করা হয়। প্রোফাইলেক্টিক ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া যায়, এক্ষেত্রে টোটাল 10 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়, 4 গ্রাম ইন্টারমাস্কুলার ইন অল্টারনেট বাটক and 6 গ্রাম ইন্টারমাস্কুলার ইন অল্টারনেট বাটক, 3 গ্রাম আর 4 গ্রাম আইভি দেওয়া হয় ম্যাগনেসিয়াম সালফেট। Now we see eclampsia. Eclampsia is a preventable condition. যেহেতু প্রিএক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়া ডেভেলপ করে, তো আমরা প্রিএক্লাম্পসিয়া ম্যানেজ করতে পারলে এক্লাম্পসিয়া প্রিভেন্ট করতে পারি। তো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ এক্লাম্পসিয়া হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, কন্ট্রোল অফ কনভালশন, কন্ট্রোল অফ হাইপারটেনশন, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন অ্যান্ড অবস্টেটিক ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে আছে হসপিটালাইজেশন, কন্ট্রোল অফ কনভালশন বাই ম্যাগনেসিয়াম সালফেট। আমরা দেখি ম্যাগনেসিয়াম সালফেটের ডোজিং। ম্যাগনেসিয়াম সালফেটের লোডিং ডোজ এবং মেনটেনেন্স ডোজ দেওয়া হয়। লোডিং ডোজে টোটাল 10 গ্রাম দেওয়া হয়, 6 গ্রাম ইন্ট্রামাস্কুলার দেওয়া হয় অল্টারনেট বাটকে, এবং 4 গ্রাম ইন্ট্রাভেনাস দেওয়া হয় 8 ml ম্যাগনেসিয়াম সালফেটের সাথে 12 ml ডিস্টিলড ওয়াটার দিয়ে। মেনটেনেন্স ডোজ হচ্ছে 2.5 গ্রাম intramuscular 4 hourly in alternate buttock, continued for 12 hours for each feeds or delivery. In recurrence, continuation of management by 2 gram magnesium sulfate in 10 cc distilled water. Let's see what are the prerequisites of magnesium sulfate regimen. ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করলে দেখা যায় কমপ্লিকেশন ডেভেলপ করে, যেমন রেসপিরেটরি ডিস্ট্রেস, রেসপিরেটরি ফেলিওর, হাইপারটেনশন, রিডিউসড পেডিলার রেসপন্স। তো এই ক্ষেত্রে আমাদেরকে মনিটর করতে হবে রেসপিরেটরি রেট যেন লেস দ্যান 12 ব্রেথ পার মিনিট না হয়। ইউরিন আউটপুট মাস্ট বি এটলিস্ট 30 ml। পেডিলার রিফ্লেক্স চেক করতে হবে ইন এভরি 24 আওয়ার। ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটি ডেভেলপ করলে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে থাকি 10 ml 10% সলিউশন ওভার 10 মিনিট। ম্যাগনেসিয়াম সালফেট যদি কন্ট্রাইন্ডিকেটেড থাকে তখন আমরা ডায়াজেপাম দিয়ে থাকি।
যেটা বাজারে স্যাডেল নামে পাওয়া যায়। তো ডায়াজেপামের ডোজিং কি? ডোজিং হচ্ছে 10 to 20 milligram intravenous as an initial dose and 40 milligram in 500 ml 5% dextrose at 20 to 25 drops per minute, continued for 24 hours after the last phase of delivery. Then control of hypertension and general management. General management এর মধ্যে oxygen inhalation, IV fluid, catheterization, prophylactic antibiotics, monitoring the BP, respiratory rate, oropharyngeal suction. তো অ্যান্টিবায়োটিক এর মধ্যে এখানে ceftriaxone and metronidazole দেওয়া হয়। ceftriaxone 2 গ্রাম IV daily and metronidazole 500 milligram 8 hourly. Causes of maternal death in eclampsia হচ্ছে pulmonary edema, cardiac failure, aspiration of gastric content, renal failure, cerebral hemorrhage, postpartum collapse, pulmonary embolism, infection. This is all about preeclampsia and eclampsia in pregnancy. Thank you everyone. Thanks for watching.